আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সকল ফাউন্ডারদের জন্য সুখবর। ওনিউজ 8 ব্যাক অফিসে চলে এসেছে। আপনারা ইকোসিস্টেম লগ ইন করলে ওনিউজ 8 দেখতে পাবেন এবং অনেক সুন্দর করে একটা সার্ভে আমাদেরকে দেয়া হয়েছে। আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি অনেকেই এই সার্ভেটা বুঝতে পারছি না। কি করব কি করব না কিছুই ভেবে উঠতে পারছি না। তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন এই সার্ভেটা আমাদেরকে কি করতে হবে, এই সার্ভেটা আমরা কি করব, স্যার কেন এই সার্ভেটা আমাদেরকে দিলেন, অনেকের মনের ভিতরে প্রশ্ন। অনেক ফাউন্ডারের আমি কমেন্ট দেখেছি, অনেকেই কমেন্ট করেছেন এটা এমনি একটা এমনভাবে কমেন্ট করেছেন যেন এই জিনিসটাকে আপনি একবারে 0%-এ নেমে দিয়েছেন। না স্যার আপনার কাছ থেকে কিছু জিনিস কিছু তথ্য জানতে চাচ্ছেন, এই জন্য তিনি এই সার্ভেটা কি করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে ইকোসিস্টেম কি অনেকেই লগ ইন করেছেন এবং ওনিউজ 8টা ভালোভাবে পড়েছেন। তো আপনারা ওনিউজ 8টা ভালোভাবে পড়ার পর কি বুঝতে পারলেন? স্যার বলল আমরা কি ভ্রমণে বের হয়েছি। মনে করেন আপনি ফাউন্ডার, আপনি আমি এক জায়গায় কি ট্যুর দিচ্ছি। যেমন মনে করেন আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে, অনেকেই কিন্তু এখন কি দর্শনীয় স্থানগুলোতে যাচ্ছে, যেমন সাজেক, তারপর সিলেট, এগুলোতে অনেকে কি ভ্রমণ করতে যাচ্ছে না। মনে করেন আপনি ঢাকা থেকেই যাত্রা শুরু করলেন, সেখান থেকে আমরা একবারে 50 জন 100 জন ফাউন্ডার যাত্রা শুরু করলাম। শুরু করতে গিয়ে অর্ধেক ঘাটা গিয়েছি, অর্ধেক রাস্তা গিয়েছি, সেখানে যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। যে এখন আর যাওয়া যাচ্ছে না। এখন কি করব আমরা যে 40-50 জন ফাউন্ডার রাস্তায় কি আটকা পড়ে গিয়েছি। এখন আমাদের কি করতে হবে? সে 50 জন লোক নিয়ে কি ডিসিশন নিতে হবে না যে আমরা যাব কি যাব না, আমরা আবার পিছনে বাসায় ব্যাক করব কি করব না। এ ধরনের জিনিসটা কি আমাদের সকলকে কি রিসার্চ করতে হবে। তো স্যার এই জন্যই সার্ভেটা আমাদেরকে দিয়েছেন বোঝার সুবিধার্থে। যেমন অনপ্যাসিভ কোম্পানিতে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছি। কত? 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছি। তো আমরা সকলেই একটা গিয়ে ভ্রমণে রয়েছি। তো এই ভ্রমণের জিনিসটাই তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। কারণ অনপ্যাসিভ একটা সময় সঠিক ট্র্যাকে সঠিক পথে কি চলতেছিল, মাঝপথে সেটা কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পড়েছিল। যেমন অনপ্যাসিভে কিছু লিডার বোর্ডের সদস্য ছিল যারা অনপ্যাসিভটাকে কি তলে একবারে তিলে তিলে ধ্বংস করার চেষ্টা করেছিল। যারা আমাদের প্রোগ্রামিং যে সোর্স কোডগুলো, আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করেছিলাম সেগুলোকেও তারা ধ্বংস করতে চেয়েছিল এবং আমাদের ফাউন্ডারের যে টাকাগুলো তারা সেই টাকাগুলোও কি আত্মসাৎ করতে চেয়েছিল। তো কোম্পানিটা কি একটা সময় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, মাঝপথে সেটা বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে আমাদের ইনকাম পাওয়ার কথা। আমরা কি ফাউন্ডাররা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম, আমরা ট্রাফিকের জন্য অপেক্ষা করতেছিলাম, সে সময় কি কোম্পানিটা অন্য একটা মোড়ে ঘুরে যায়। মনে করেন মাঝপথে গিয়ে সেটা কি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তো এখন আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা এখন কি করব? স্যার অনেকগুলো এখানে প্রশ্ন দিয়েছেন। আপনি কি মেন যে গন্তব্যস্থল, মনে করেন আমরা সিলেটে সেই সৌন্দর্য দেখার জন্য, হবিগঞ্জ যে এই জায়গাগুলো রয়েছে এগুলো দেখার জন্য আমরা কি সেই মূল গন্তব্যে পৌঁছার জন্য কি আমরা কি সামনের দিকে যাব? এ ধরনের 3-4টা তিনি অপশন দিয়েছেন। আমরা আবার কি ব্যাক করব কিনা, আমরা নতুন কোনো গাড়ি ব্যবহার করব কিনা, আমরা সেখানে যাব কিনা, এ ধরনের 3টা অপশন তিনি সেখানে দিয়েছেন। আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি সেই অপশনগুলোতে কি ক্লিক করবেন যে আমি আমার গন্তব্যে, আমার গাড়ি নষ্ট হয়েছে সমস্যা নেই, কিন্তু আমি অন্য একটা গাড়িতে চড়ে আমরা সবাই মিলে
আবার যাব, বা আমরা অন্য একটা গাড়ি আবার ভাড়া করব, করে আমরা সবাই মিলে সেই গন্তব্যস্থলে পৌঁছাবো। সেই জিনিসটাই স্যার কি বোঝাতে চেয়েছেন। এখন সকলের কাছে জানতে চেয়েছেন আপনি গন্তব্যস্থলে যাবেন কি না। আপনি যদি যান সেখানে হ্যাঁতে ক্লিক করবেন। আপনি যদি কন আমি বিপরীত দিকে ব্যাক করব, আমি বাসায় যাব, সেখানেও অপশনটা রয়েছে, আপনি সেই অপশনটাও ক্লিক করতে পারেন। বুঝতে পারছেন যে আপনি ওখানেই থাকবেন, এই ধরনের অপশন রয়েছে, আপনি সেই অপশনটাতেও কি ক্লিক করতে পারেন। বুঝতে পারছেন সার্ভে করার কারণ কি। এখানে আমাদের ফাউন্ডারের মতামত স্যার কি জানতে চাচ্ছেন যে আমরা ফাউন্ডাররা কি ডিমোটিভেট হয়ে গিয়েছে। তো স্যার এখানে প্রশ্ন করেছেন, এখানে আরও একটা প্রশ্ন রয়েছে যে এখানে আমার সময় লাগতে পারে 80 দিন, 90 দিন বা 190 দিন, এরকম সময় লাগতে পারে। আপনি সেই জায়গায় পৌঁছে যেতে চাচ্ছেন কিনা, এত সময় অপেক্ষা করতে চাচ্ছেন কিনা, সেই জিনিসটাও তিনি জানতে চাচ্ছেন। তো আপনি কি যদি যেতে চান তো আপনি 90 দিন বা 180 দিন এগুলোতেও ক্লিক করতে পারেন। আর আপনি যদি যেতে না চান আপনি নাতে ক্লিক করতে পারেন। এই ধরনের কিন্তু 3টে অপশন সেই জায়গায় রয়েছে। আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপনারা দেখেছেন। তো এই ধরনের 3টা সার্ভে রয়েছে। আপনি ট্রান্সলেট করে, এক কথায় আপনি অনেকেই ইংলিশে হয়তো বা বুঝতে পারবেন না, তো আপনারা ট্রান্সলেট করে সেই বাংলায় অপশনগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। তারপর সেগুলোতে ক্লিক করে আপনার মনের যে আবেগটা ওয়ান প্যাসিভকে নিয়ে আপনি সেটা প্রকাশ করবেন যে আপনি সেই গন্তব্যস্থলে যেতে চাচ্ছেন কিনা। গাড়িটা যে নষ্ট হলো, এখন কি করবেন আপনি। ওয়ান প্যাসিভে তো একটা মাঝপথে এসে কি নষ্ট হয়ে গেছে, এখন আপনি কি করবেন, বিপরীতভাবে যাবেন না কিভাবে যাবেন, সেই সার্ভেটাই স্যার কি জানার চেষ্টা করেছেন। তো এখানে তিনি 14 লক্ষ প্লাস ফাউন্ডারের মতামত জানতে যাবেন। তো তিনি এটা জিনিসটা রিসার্চ করে দেখবেন যে কতগুলো লোক আমার সাথে রয়েছে। আমার সাথে রয়েছে কতগুলো লোক, 14 লক্ষ প্লাস ফাউন্ডারের ভিতর কত ফাউন্ডার আমার সাথে রয়েছে যে একসাথে সামনের দিকে এগিয়ে যাবে। এই জিনিসটা জানার জন্য কি স্যার সেই 19-8 সার্ভেটা আমাদেরকে দিয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা, যারা ওয়ান প্যাসিভকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান, অন্য কোনো রাস্তা দিয়ে বা অন্য কোনো বিপরীত দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে চান, আরও একটু সময় লাগবে, আপনি অপেক্ষা করতে চান, আপনারা কি ইয়েস বাটনগুলোতে ক্লিক করেন। আপনারা যদি না যেতে চান তো না বাটনে কি ক্লিক করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন আরেকটা ভিডিও করব কিভাবে সার্ভেটা করতে হয়, কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।